বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আজকে ইত্তেফাকের একটি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে আছি, নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন, সেনাপ্রধান বলেছেন। দুর্গাপূজার সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েন রয়েছে, সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শনিবার বিকালে ঢাকাশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান বলেন, আমরা মাঠে আছি, আপনারা নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন। আমরা একটি সুন্দর পরিবেশ চাই, যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন। তিনি আরো বলেন, এদেশে সবার সম অধিকার রয়েছে, যার যা ধর্ম সে পালন করবে, এজন্য যা যা করা দরকার করা হবে। বন্ধুরা, সেনাপ্রধানের কথাটা আমার কাছে ভালো লেগেছে। উনি যথার্থই বলেছেন, কারণ আমাদের দেশে কোনো সময় আমি দেখি নাই যে ধর্মীয় ব্যাপার নিয়ে মারামারি হয়েছে। যদি হ্যাঁ, মারামারি হয় নাই সেটা বলি নাই, মারামারি হয়েছে সেটা হয়েছে যে দলীয় ব্যাপার নিয়ে যা জ্ঞান বিতর্ক হয়েছে, রাজনৈতিক কারণে হয়েছে। ধর্মীয় কারণে আমাদের বাংলাদেশে কোনোদিনও কোনো বিশৃঙ্খলা হয় নাই, ভবিষ্যতেও হবে না। এবং কিছু মহল এই সামনের এই পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আমরা সবাই আন্দাজ করছি। তবে আমার বিশ্বাস, যেহেতু সেনাবাহিনীর প্রধান একজন এই কথা বলেছেন, তো হয়তো সবাই কিছু করতে হলে বুঝে শুনে করার চেষ্টা করবে। তবে আগে থেকে আমাদের সাবধান থাকা উচিত, আমরা সাবধান থাকব। এটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার যে ধর্মীয় ব্যাপারে কারো ধর্ম পালন করার সময় যদি কোনো বিশৃঙ্খলা হয়, এটা আসলে আমরা ইসলাম ধর্ম, আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ। ইসলাম ধর্ম কোনো সময় পারমিশন দেয় না যে অন্য কোনো ধর্মকে আমরা বিরক্ত করব বা তার ধর্ম পালনে আমরা বাধা সৃষ্টি করব। এটা ইসলাম কোনো সময় সমর্থন করে না। আমরা সাধারণ বাঙালি যারা বাংলাভাষী মানুষ, তারা কোনো সময় এই 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 রীতিতে বিশ্বাসী না যে একজনের ধর্ম পালন করবে আর আমরা তাতে বাধা দিব। আমরা কোনো সময় এটা করি না, ভবিষ্যতেও হবে না। তবে কিছু কিছু মহল হয়তো কুচক্রী মহল যারা আছে, তারা চেষ্টা করবে এটাকে সামনে নিয়ে এসে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার। তো সেদিক থেকে আমরা সবাই সজাগ থাকবো। এটার জন্য আমি প্রধান উপদেষ্টা সহ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সকল উভয়কে আমি উভয়ের কাছে আবেদন করব যে দেশের যেন এই সামনের যে ধর্মীয় অনুষ্ঠান পূজা, এই পূজাকে নিয়ে কাল বিলম্ব না করে যথাযথ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার একটা ব্যবস্থা করা, এবং কোনোভাবেই যেন কোনো পূজা মণ্ডপে কোনো দুষ্কৃতী কোনোভাবেই প্রবেশ করতে না পারে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখা। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তাহলে পৃথিবীর